বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আজকে আমি তোমাদের এইচএসসি আইসিটির থার্ড চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট টপিক এক্সক্লুসিভ লজিক গেট এই সম্পর্কে আলোচনা করব। দেখো, এক্সক্লুসিভ লজিক গেটে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে এক্স অর আর একটা হচ্ছে এক্স নর। এক্স অরের বিপরীত হচ্ছে এক্স নর। হ্যাঁ, এটা নিয়ে একটু আলোচনা করব। তারপরে যেটা করব সেটা কিভাবে এক্স অর থেকে এক্স নরে তুমি একটা ইকুয়েশনকে নিয়ে যাবে সে বিষয়ে আমি একটু তোমাদের দেখিয়ে দিব। আশা করি এই ভিডিওটা তোমরা যদি সম্পূর্ণ দেখো তাহলে অবশ্যই তোমরা এই পুরো বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হতে পারবে। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিবে আমার চ্যানেলটা, হ্যাঁ, একটু লাইক করে দিবে। ওকে, শুরু করছি এক্স অর। এক্স অরের বিষয়টা আমরা এক্স অরকে ড্র করি কীভাবে একটু দেখি। এই যে এইভাবে আমরা এক্স অরকে ড্র করি, এভাবে। ঠিক আছে, তোমরা জানো অর ড্র করে কিভাবে? অর ড্র করে হচ্ছে এইভাবে, তাই তো? অরের ব্যাপারটা আমরা আগেই জানি যে অরটাকে ড্র করে এভাবে। অর সাপোজ ধরো এ বি দুইটা যদি আমরা ইনপুট দেই, এ বি যদি আমরা দুটো ইনপুট দিই, সেই ক্ষেত্রে আমার অরের ক্ষেত্রে আউটপুট হিসেবে কে বের হয়ে আসবে? এ প্লাস বি। এটা আমরা আগে শিখেছি। এবার এক্স অরের কাজ হচ্ছে এক্স অর, এটা হচ্ছে অরের টাইপ, তাই তো? এটা অর, কিন্তু যেই অরটাকে এভাবে আমরা ড্র করবো, একটু ফাঁকা দিয়ে ড্র করব, তখন এটা হয়ে যাবে এক্স অর। এটা নর্মাল অর, আর এটা হচ্ছে আমাদের এক্স অর। এক্স অরের ক্ষেত্রে যে জিনিসটা হবে সেটা জাস্ট তোমার এখানে এ প্লাস বি এরকম একটা গোল হবে। অরের ক্ষেত্রে শুধু প্লাস থাকবে, আর এক্স অরের ক্ষেত্রে এটা হচ্ছে তোমার এক্স অর। এক্স অরের ক্ষেত্রে যেটা হবে একটা প্লাসের সাথে এরকম গোল দেবো আমরা। ওকে, এটা আমাদের ট্রুথ টেবিলটা কেমন হবে একটু দেখিয়ে আসো। ট্রুথ টেবিলটা হচ্ছে এইরকম। সাপোজ ধরো এখানে এই আমাদের ইনপুট, আমরা তো এখানে সাপোজ এটার নাম হচ্ছে এ অ্যান্ড এটার নাম হচ্ছে বি। যদি এক্স অরের ক্ষেত্রে আমরা ইনপুট এখানে এ দেই, এটা বি দেই, তো এখানে আমার কি হবে? এ প্লাস, এই প্লাস একটা গোল দিব, আর এই হচ্ছে বি। অরের ক্ষেত্রে আমরা শুধু এ প্লাস বি লিখতাম, বাট এক্স অরের ক্ষেত্রে আমরা এ প্লাস বি এর মাঝখানে একটা গোল দেব। আচ্ছা, এবার আসো ইনপুটগুলো নিয়ে কাজ করি। সাপোজ এর ইনপুট হচ্ছে 0, বি এর ইনপুটও 0। সেই ক্ষেত্রে আমার কি হবে? একটা জিনিস মনে রাখবে, এক্স অরের ক্ষেত্রে যখন ইনপুট এই দুটো সেম হবে, হ্যাঁ, ইনপুট দুটো সেম হবে, তখন আমাদের অ্যান্সারটা হবে 1। এক্স অরের ক্ষেত্রে, এক্স অর নট অর, এক্স অরের ক্ষেত্রে যখন ইনপুট দুটা সেম হবে, দ্যাট মিনস 0 0 হলে আমার 1 হবে। আচ্ছা, এটা 0 ধরি, এতে যদি আমার ইনপুট 0 ধরি, বিতে যদি ইনপুট 1 ধরি, দেখো ইনপুট দুইটা সেম না, একটা 0 একটা 1। ইনপুট যদি ডিফারেন্ট হয় তাহলে আমার হবে 0। এটাই ফর্মুলা। এক্স অরের ক্ষেত্রে যদি ইনপুট 0 হয়, দুটো সেম হয়, তাহলে অ্যান্সার হবে 1, মানে আউটপুটটা বের হবে 1। আর যদি ইনপুট দুটো ডিফারেন্ট হয় তখন আউটপুট হয় 0। সাপোজ এ আমি 1 ধরলাম, বি আমি 0 ধরলাম, সেই ক্ষেত্রে আমার ইনপুটটা ডিফারেন্ট, যে কারণে এখানে আমার হবে 0। কারণ আমাদের ফর্মুলা কি? ইনপুট যদি সেম হয়, এ বি যদি সেম হয়, আউটপুট হবে 1 এক্স অরের ক্ষেত্রে। আর ইনপুট যদি ডিফারেন্ট হয়, 0 1 কিংবা 1 0, সেই ক্ষেত্রে আমার আউটপুট হবে 0। এবার ধরো ইনপুট দুটো সেম, 1 1, দুটোতেই ইনপুট সেম, তো আমরা কি শিখেছি? ইনপুট যদি সেম হয় আউটপুট হবে 1। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ইনপুট যদি আমাদের কি হয়? একই হয়। হ্যাঁ, ইনপুট যদি একই হয় অর সেম হয়, দেন আউটপুট কত হবে? আউটপুট হবে আমাদের 1। আর যদি ইনপুট ডিফারেন্ট হয় সেই ক্ষেত্রে আউটপুট হবে কত? 0। তো এটাই আমাদের মনে রাখবো। তো আসো আমরা এখন, এটার একটা ফর্মুলা আছে, এটা একটু মনে রাখবো। এক্স অরের ফর্মুলা, হ্যাঁ, এটা হচ্ছে এক্স অর। এক্স অরকে আমরা কি লিখতে পারবো জানো? এ বার বি প্লাস এ বি বার। এটা হচ্ছে এক্স অরের একটা ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে তোমাদের অনেক ধরনের ম্যাথ তোমাদের করতে হবে। ওকে, নেক্সট আমরা একটু এক্স নট নিয়ে কাজ করব। জাস্ট এক্স অরের বিপরীত হচ্ছে এক্স নট, একটু মনে রাখবো। এক্স অরের বিপরীত হচ্ছে কি? এক্স নট। এই এক্স অরের উপরে বার দিয়ে দিলেই, এখানে এ প্লাস বি বার দিয়ে দিলেই হবে। মানে এখানে জিনিসটা যদি আমরা আবার একটু ড্র করি, দিস ইজ আওয়ার, দেখো এটা ইনপুট এ, ইনপুট বি, আর এটা হচ্ছে আমার এ বি, আর এটা হচ্ছে আমার এক্স নরের জন্য এ বি
প্রথমে আমার অরের কাজ করতে হবে, এক্স নরে প্রথমে আমার কি করতে হবে, অরের কাজ করতে হবে। এরপরে আমি অরের উপরে যেই বার দিয়ে দেব অমনি আমার সেটা এক্স নর হয়ে যাবে। তো দেখো আমার সাপোজ এ হচ্ছে 0, বি হচ্ছে 0, তো এক্স আমরা অরের ক্ষেত্রে কি বলেছিলাম, একই রকমের ইনপুট হলে আমাদের এটা হবে 1, আর নরের ক্ষেত্রে জাস্ট এটার অপোজিট হয়ে যাবে, এটা 1 হলে এটা হয়ে যাবে 0। আবার দেখো যদি এটা 1 হয় এটা 0 হয়, ডিফারেন্ট কাইন্ডস অফ ইনপুটের জন্য এক্স এটা অর, এক্স অরের ভ্যালু হবে কত আমরা জানি 0। আর ঠিক এক্স নর এটা হচ্ছে আমার এক্স অর, আর এটা হচ্ছে আমার এক্স নর, জাস্ট অপোজিট। হ্যাঁ, এক্স নর এটা আমার কি হয়ে যাবে, 0 হলে এটা হয়ে যাবে 1। আবার ধরো এটা আমার 0, এটা আমার 1, তাহলে এটা হবে কি ডিফারেন্ট কাইন্ডস অফ ইনপুটের জন্য 0, আর এটা হবে জাস্ট অপোজিট 1। অ্যান্ড ফাইনাল আমাদের চারটাই হয়, এটা যদি হয় 1, এটা যদি হয় 1, একই টাইপের ইনপুটের জন্য এক্স অরটা পাচ্ছি আমরা 1, অ্যান্ড এক্স নটটা পাবো আমরা কত, তাহলে 0। তো এভাবেই আমাদেরকে এক্স নটটা কী করতে হয়, আমাদের বের করতে হয়। আমরা এটা ডায়াগ্রামটা একটু দেখি, এক্স অরের ডায়াগ্রামে জাস্ট আমরা যদি এক্স অরের যে ডায়াগ্রাম, এই ডায়াগ্রামের সাথে যদি আমরা একটা নট গেট লাগিয়ে দিই এই ফরম্যাটে, তাহলে এটা এক্স নর হয়ে যাবে। এখন আমরা সাপোজ ধরো এটাকে এভাবেও ড্র করা যায়, দেখো এভাবেও ড্র করা যায় বা এভাবেই ড্র করা হয়। আর এটার আমরা যদি এ আর বি ধরি, আউটপুটটা হচ্ছে এ প্লাস বি, জাস্ট উপর একটা বার। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার চলো নেক্সট টপিকে যাই। দেখো অনেক সময় আমাদের এক্সামে আসতে দেখা যায় যে এক্স অর থেকে এক্স নরে কনভার্ট করো। হ্যাঁ, এক্স অরের ফর্মুলাটা আমি দেখো এখানে লিখে রেখেছি, এ প্লাস বি, আমরা জানি এক্স অরে আমাদের আউটপুট হিসেবে এ প্লাস বি বের হবে, ইকুয়াল টু এ বার বি প্লাস এ বি বার। আবার এক্স নরের ফর্মুলাটা হচ্ছে এ প্লাস বি উপর একটা বার, এখান থেকে আমার কি বের হবে, এ বার বি বার প্লাস এ বি। তো অনেক সময় কোশ্চেন আসে এটা থেকে এটাতে কনভার্ট করো, মানে তোমার এটা আছে এখান থেকে এটা কনভার্ট করো। কিভাবে করব দেখো, দেখো প্রথমে আমরা এই সাইড থেকে এখানে যাব, দেখো কেমন করে। তাহলে আমার দেওয়া আছে কি, সাপোজ ধরো এ, বা আমরা জানিও বলতে পারো, আমরা জানি এটা 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 ইকুয়াল টু, আমরা এটাকে ভাঙতে পারি কিভাবে, আমরা এটাকে ভাঙতে পারি কিভাবে জানো, একটা ফর্মুলা আছে, একটু কয়েকটা ফর্মুলা আমরা একটু দেখি। নাম্বার 1 দেখো একটা ফর্মুলা হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি তোমার এ প্লাস বি না, এ প্লাস বি, অনলি এ প্লাস বি, এটা হবে না, অনলি এ প্লাস বি ইকুয়াল টু লেখা যায় এ বার ডট বি বার। এরপরে আরেকটা ফর্মুলা মনে রাখবা নাম্বার 2, সেটা হচ্ছে তোমার এ বি বার ইকুয়াল টু এ বার প্লাস বি বার। তাহলে একটা ফর্মুলা কি, এ প্লাস বি বার ইকুয়াল টু এ বার ডট বি বার, আরেকটা ফর্মুলা হলো এ বি বার ইকুয়াল টু এ বার প্লাস বি বার। অনেক সময় আমরা এক্স ওয়াই হিসেবেও দিতে পারি, এক্স ওয়াই বার ইকুয়াল টু এক্স বার ডট ওয়াই বার। আমরা বীজগণিতে এই ধরনের ফর্মুলা পড়তাম, তাই না, এই ধরনের না, বাট এ প্লাস বি হোল স্কোয়ার এরকম টাইপের ফর্মুলা পড়েছি। তো এরকম ফর্মুলাটা একটু মনে রাখবে যে এক্স ডট ওয়াই বার ইকুয়াল টু এক্স বার প্লাস ওয়াই বার, মানে হচ্ছে তোমার যদি এখানে প্লাস থাকে এখানে ডট হবে, এখানে যদি ডট থাকে এখানে প্লাস হবে। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে আমরা কি করব দেখো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি এ প্লাস বি, এটার পরিবর্তে আমরা কি জানি জানো, এই যে আমি ফর্মুলাটা দিয়েছিলাম এটার পরিবর্তে আমরা জানি হচ্ছে এই যে এই জায়গাটা এ প্লাস বি এর ফর্মেটটা আমি এখানে লিখবো, কোথায়, এই যে এই জায়গাটায় লিখে দিব এ প্লাস বিতে। তো উপরে বার সাইনটা তো আমার আছেই, এই যে এ প্লাস বি এর পরিবর্তে আমরা কি লিখবো, এ বার বি প্লাস এ বি বার। কোত্থেকে পেলাম, এই যে এখান থেকে আমরা কিন্তু ফর্মুলাটা লিখে দিলাম, এটার পরিবর্তে জাস্ট এটা লিখে দিলাম, ঠিক আছে। এবার এই জায়গাটাকে আমরা এক্স ধরি আর এটাকে আমরা ওয়াই ধরি। যদি এটাকে আমরা এক্স ধরি আর এটাকে আমরা ওয়াই ধরি, তখন আমরা জাস্ট এই ফর্মুলাটা ইউজ করবো, এই যে এটা, এই ফর্মুলাটা ইউজ করবো। এই ফর্মুলাটা ইউজ করে আমরা কি লিখতে পারি, এক্স বার ডট ওয়াই বার। তো এখানে আমার এক্স হচ্ছে এ বার বি, তো আমরা ইজিলি এটা লিখতে পারি এরকম আমরা লিখতে পারি, তাই না।
আর এখন এই বারটা আছে যেটা, সেটা আমাদের ব্রেক হয়ে যাবে, এটার উপরে যাবে, এটার উপরে যাবে। তাহলে আমার প্রথমে এটা দেওয়া ছিল, এরপরে আমি এ প্লাস বি এর পরিবর্তে আমরা এখান থেকে ফর্মুলাটা তুললাম, এরপরে এটাকে এক্স আর ওয়াই ধরে আমরা জাস্ট এই বারটাকে ব্রেক করে দিয়ে আমরা এই ফর্মুলাটাকে আমরা এই ফর্মুলা এনে লিখলাম। লিখবার পরে আমরা কি করব একটু দেখি। এরপরে আমরা আবার এখানে ফর্মুলা ইউজ করব, আবার এখানে মাল্টিপ্লিকেশনের ফর্মুলা ইউজ করব। এই ফর্মুলাটা ইউজ করলে আমরা কী পাবো, এ প্লাস, আমরা জানি ডট থাকলে আমাদের প্লাস হবে, তাই না? আমরা এ প্লাস বি পাবো, ডট এ বার প্লাস বি পাবো। এই ফর্মুলাটা পেয়ে যাব এখান থেকে। তার মানে আমাদের দুটো ফর্মুলা এখানে কিন্তু ইউজ হলো। এরপরে যে জিনিসটা হবে, আমরা জাস্ট মাল্টিপ্লিকেশন করবো, এটার সাথে এটা, এটার সাথে এটা। তো কী হবে মাল্টিপ্লিকেশন করলে, এ বার প্লাস এ বি প্লাস এ বার বি বার প্লাস বি বি বার, এরকম একটা ফর্মুলা পাবো। এখন মজার ব্যাপার কি জানো, এ ডবল বার ইকুয়াল টু কিন্তু এ, ঠিক আছে? এ ডবল বার ইকুয়াল টু এ। কেন ডবল বারের কথাটা বলছি, কারণ এই জায়গাতে আমাদের ডবল বার ছিল, এই জায়গাতে আসলে ব্যাপারটা ছিল এরকম, এ ডবল বার ডট বি এ ডবল বার প্লাস বি ইন্টু এ প্লাস বি ডবল বার, এরকম ফরম্যাট ছিল। সেখান থেকে কিন্তু আমরা এ লিখেছিলাম, তো অনেকে হয়তো এটা বুঝবে না যে কেন মিস এখানে এ লিখেছি। তো এই জিনিসটা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করলাম যে এ ডবল বারের পরিবর্তে এখানে এ লিখেছিলাম। আচ্ছা আসো, এবার আমরা যেটা আরেকটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে তোমার এ ডট এ বার ইকুয়াল টু তোমার 0। তাহলে এটাকে যদি এ ডট এ বার ইকুয়াল টু 0 হয়, তার মানে এটা ইকুয়াল টু আমার 0, এটা ইকুয়াল টু আমার 0। তাহলে আমরা লিখতেই পারি 0 প্লাস এ বি প্লাস এ বার বি বার প্লাস 0, এটা ইকুয়াল টু 0। তাহলে ইজিলি আমাদের কিন্তু প্রুফ হয়ে গেল এ বি প্লাস এ বার বি বার। তাহলে আমরা ইজিলি এটা থেকে কিন্তু আমরা এটা বের করতে পারলাম, তাই না? তো এটাই হচ্ছে কিন্তু সিস্টেম। এটা আমি তোমাদের জন্য করে রেখেছি, সেটা আমি তোমাদের একটু দেখাচ্ছি। এই দেখো, এই যে এভাবে জিনিসটা সুন্দর মতো তোমরা একটা কী করতে পারো, স্ক্রিনশট দিয়ে এটাকে প্রপারলি উঠিয়ে ফেলতে পারো। এভাবে জিনিসটাকে সুন্দরভাবে তোমরা উঠিয়ে তারপরে খাতায় লিখে শিখে ফেলবা। হ্যাঁ, আর যদি কোনো ধরনের প্রবলেম ফেস করো, বুঝতে অসুবিধা হয়, অবশ্যই ইনবক্সে আমাকে জানাবা। হ্যাঁ, আমাকে একটা কমেন্টস করে দিবা। আর প্লিজ একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর কী ধরনের ভিডিও তোমরা চাচ্ছ বা কেমন ভিডিও দিলে তোমাদের জন্য উপকার হবে, একটু আমাকে সেই বিষয়ে একটু কমেন্টসে বলে দিবা। আর অবশ্যই পারলে একটু লাইক করে দিবা, একটু সাবস্ক্রাইব করে দিবা। ঠিক আছে, ভালো থাকবা। আল্লাহ হাফেজ, বাই।